বেশি কথা না বলো। রহমতের নবী আমার বেশি কথা বলতেন না, প্রয়োজন অতিরিক্ত কোনো কথা বলতেন না। আমরাও আজকে সবক নেই, প্রয়োজনের অতিরিক্ত কোনো কথা বলবো না। ঠিক আছে, চলুন সামনে। ভাইরা আমার একটু জিকির করি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ। একটু জোরে গান না ভাইজান। আল্লাহু লা ইলাহা, গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার। রহমতের নবী দরুদ পড়লে গুনাহ ঝরে যায়। গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার। দয়া করে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ। আপনাকে দেখলে নবী গো, আপনাকে দেখলে নবী গো দুজগ হয় হারাম। রহমতের নবীকে স্বপ্ন জগে যদি কেউ দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আপনাকে দেখলে নবী গো দুজগ হয় হারাম। মরণকালে দিও দেখা, মরণকালে দিও দেখা হাবিব দু জাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মৌতের তুফান চলবে যখন, মৃত্যু একবারই আসবে, প্রত্যেকের কাছে আসবে। কখন আসবে কেউ বলতে পারি না। মৌতের তুফান চলবে যখন নবী গো আমার, দয়া করে দেখাইবেন, দয়া করে দেখাইবেন চেহারায় আনো আর নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। বারা রবিউল আউয়াল কে वो आयातुर यतीम, माह नबुवत मोहर रिसालत, सुबह खल्क अजीम नबीजी अल्लाह अल्लाह আল্লাহ আল্লাহু লা ইলাহা। রহমতের নবী মায়ার নবী বলেন না খতামুন নবীজি লা নবিয়া বাদি ওয়ালা উম্মাতা বাদা উম্মতি। রহমতের নবী বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আমার উম্মতের পরে আর কোনো উম্মত আসবে না। হুজুর ওয়াজ করতেছেন, এমনি টাইমে জনতার মধ্য থেকে একজন সাহাবী আদবের সহিত বলেন হুজুর আপনি শেষ নবী, আপনার পরে আর কোন নবী যদি না আসে তাহলে আপনার এই উম্মতের দায়িত্ব কার কাছে দিয়ে যাবে? সাহাবীরা আমাদের দরদ বলছে, নবী বলেন দরুদে আপনার। রহমতের নবী দরুদ পড়লে গুনাহ ঝরে যায়। গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার। দয়া করে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ
ইল্লাহু আপনাকে দেখলে নবী গো, আপনাকে দেখলে নবী গো দুজক হয় হারাম। রহমতের নবীকে স্বপ্ন জগে যদি কেউ দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আপনাকে দেখলে নবী গো দুজক হয় হারাম। মরণকালে দিও দেখা, মরণকালে দিও দেখা হাবিব দু জাহান নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মৌতের তুফান চলবে যখন, মৃত্যু একবারই আসবে, প্রত্যেকের কাছে আসবে, কখন আসবে কেউ বলতে পারি না। মৌতের তুফান চলবে যখন নবী গো আমার দয়া করে দেখাইবেন, দয়া করে দেখাইবেন চেহারায় আনো আর নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। বাবা রবিউল আউয়াল কেও আয়াতুর ইয়াতিম, মাহে নবুয়ত মোহরে রিসালাত সুবহে খালকে আজিম নবীজি। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা। রহমতের নবী মায়ার নবী বলেন না খতামুন নবীজি লা নবিয়া বাদি ওয়ালা উম্মাতা বাদা উম্মতি। রহমতের নবী বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, আমার উম্মতের পরে আর কোন উম্মত আসবে না। হুজুর ওয়াজ করতেছেন, এমনি টাইমে জনতার মধ্য থেকে একজন সাহাবী আদবের সহিত বলেন হুজুর আপনি শেষ নবী, আপনার পরে আর কোন নবী যদি না আসে তাহলে আপনার এই উম্মতের দায় দায়িত্ব কার কাছে দিয়ে যাবে? সাহাবীরা আমাদের দরদ বলছে, নবী বলেন সাহাবীরা রে আমার ইন্তেকালের পর উলামায়ে উম্মতি আম্বিয়ায়ে বনি ইসরাঈল, এই বর্তমান জমানায় একজন হক্কানি আলেম, ওই বনি ইসরাইলের মুসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইলের একজন পয়গম্বর, ওই পয়গম্বরের সমান হবে বর্তমানে একজন হক্কানি আলেম। আমি বানাইয়া কিছু বলবো না, বললে কিয়ামতের ময়দানে কেসি দিয়া জিহ্বা কেটে দিবে। উলামায়ে উম্মতি আম্বিয়ায়ে বনি ইসরাঈল, বনি ইসরাইলের একজন পয়গম্বর বর্তমানে একজন হক্কানি আলেম সমান। রহমতের নবী জবাব দিচ্ছেন সাহাবীরা রে আমার উম্মতের দায় দায়িত্ব আমি ওলামাদের কাজে দিয়ে গেলাম। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত যত নায়েবে রাসূল আসবে, হক্কানি আলেম আসবে, রাসূলের উত্তরসূরি আসবে, তাদের কাঁধে আমি এই দায় দায়িত্ব দিয়ে গেলাম। অনেক ওয়াজ শুনছেন, আজকে রহমতের নবীর ভাষণ শুনে যান। আমি মদিনা মুনাওয়ারা থেকে সরাসরি রিলি করে আপনাদেরকে শোনাচ্ছি। একজন সাহাবী দাঁড়ায় বলেন হুজুর, ও হুজুর আমরা তো আপনার চেহারা দেখি, এমন একটা জমানা আসবে যেই জমানায় আপনার চেহারা আখিরি জমানার উম্মতেরা দেখতে পারবে না, তাদের জন্য আপনি কি ব্যবস্থা রেখে গেলেন? রহমতের নবী বলেন সাহাবীরা রে আখিরি জামানার উম্মতদেরকে বলে দিও তারা যদি দুনিয়াতে হক্কানি আলেমের দিকে নজর করে,
সে যেন দয়ার নবীর দিকে নজর করলো। সেজন্য দয়ার নবীর দিকে নজর করলো। আর যে ব্যক্তি এইভাবে নবীর দিকে নজর করবে তার জন্য জাহান্নামের আগুন আরাম হয়ে যাবে। আর একজন সাহাবী দাঁড়ায় বলেন, হুজুর, হুজুর, আমরা তো আপনার পিছনে নামাজ পড়ি, এমন একটা জামানা আসবে যেই জামানায় আপনার পিছনে নামাজ পড়তে পারবে না, তাদের জন্য আপনি কি ব্যবস্থা রেখে গেলেন? দয়ার নবী বলেন, ও সাহাবীরা রে, আখিরি জামানার উম্মতদেরকে বলে দিও, তারা যদি দুনিয়াতে হক্কানি আলেমের পিছনে নামাজ পড়ে সেজন্য দয়ার নবীর পিছনে নামাজ পড়লো। আর একজন সাহাবী বলেন, হুজুর, আমরা তো আপনার সঙ্গে মুসাফা করি, এমন একটা জামানা আসবে যেই জামানায় আপনার সঙ্গে মুসাফা করতে পারবে না, আপনি তো চলে যাবেন। এই আখিরি জামানার উম্মতের জন্য আপনি কি ব্যবস্থা রেখে গেলেন? রহমতের নবী বলেন, ও সাহাবীরা রে, আখিরি জামানার উম্মতদেরকে বলে দিও, তারা যদি দুনিয়াতে হক্কানি আলেমের সঙ্গে মুসাফা করে গো, সে যেন দয়ার নবীর জীবদ্দশায় দয়ার নবীর সঙ্গে মুসাফা করলো। আর যে ব্যক্তি এইভাবে মুসাফা করবে কারো মাইফিল জান্নাত, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। মুখস্থ করেন ছোট্ট হাদিস, মান সাফাহা আলেমান, মুখস্থ করেন, মান সাফাহা আলেমান ফাকাদ সাফাহানি ওয়া মান সাফাহানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে হক্কানি আলেমের সঙ্গে মুসাফা করবে সে যেন দয়ার নবীর জীবদ্দশায় দয়ার নবীর সঙ্গে মুসাফা করলো। আর যে ব্যক্তি এইভাবে মুসাফা করবে কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আমার দয়ার নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। তোরা দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, আমার দয়ার নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। ভাই আমার, রহমতের নবী রোজা পাকে বসে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে আমাদের। আপনারা জানেন প্রথম আসমানে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে রাখছেন, কি রাখেন নাই? পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালামকে রাখছেন, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামকে রাখছেন, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রাখছেন। তাহলে সাতটা আসমান আমার নবীর জায়গা কই? আমার নবীর জন্য কেন রাখলেন না? ভাইরা আমার, রাখেন না এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি আমার আরশে আজিমের ডান পাশে আপনার রূহ আমি রাখতে চাই। আপনি কি বলেন? রহমতের নবী বলেন, ও আল্লাহ গো, আমি তো শেষ নবী, আমার পরে তো আর কোন নবী আসবে না, আমার উম্মতের দায়িত্ব আমি কার কাছে দিয়ে যাব? আমার উম্মতের জাবিন কি হবে? আল্লাহ বলেন, আমি চিন্তা করতে হবে না, আপনার সমস্ত উম্মতের জাবিন আমি আল্লাহ, আনাল কাফিলু আনাল কাফিল, আমি নিজেই হয়ে গেলাম। সমস্ত পয়গম্বরদের আমি স্থান ভাগ করে দিয়েছি। আপনার রূহ মোবারক ইন্তেকালের পরে আরশে আজিমের ডান পাশে রাখতে চাই। আপনি কি বলেন? রহমতের নবী বলেন, আল্লাহ গো, তোমার উম্মতের জায়গা কোন জায়গা হবে? বলে, আপনার উম্মত তো দুনিয়ায় থাকবে, দুনিয়ার কবরের মধ্যে থাকবে, আলমে বরজাখে থাকবে, আলমে আখিরাতে যাবে।
আলম হলো পাঁচটা, আমাদের রূহ পাঁচটা জগতে অতিক্রম করতেছে, করবে। আমরা ছিলাম আলমের আবহাওয়ায় রূহের জগতে, এরপরে আসছি মাতৃগর্ভের জগতে, মাতৃগর্ভের থেকে এসেছি আলমের দুনিয়া, এই দুনিয়ার জগতে। এখানে থাকবো বেশি 60 থেকে 70 বছর। এরপরে আমরা যাবো আলমের বারজাখে, যেখানে